আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নাম শুনেছেন? নাম শুনেছেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের সাহাবী ছিলেন। নবীজি যেখানে দাওয়াত খেতে যেতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূলের সাথে যেতেন। নবীজির পিছনে নামাজ পড়েছেন, ইফতারি করেছেন, রোজা রেখেছেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীজির অনুসারী করা বাদ দিয়ে আবু জেহেলের অনুসারী করত। কার অনুসারী করত? আবু জেহেলের অনুসারী করত। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা যায়, তার ছেলে নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা যাওয়ার সময় বলে গিয়েছে যে আমি যখন মারা যাই নবীজির জুব্বা মুবারক এনে আমাকে দাফন করিও, আমার জানাজাটা যেন নবীজি পড়ায়। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। তার সন্তান এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার বাবা আপনার অনেক কাছের মানুষ ছিল, আপনার সাথে রোজা রেখেছে, আপনার সাথে ইফতারি করেছে, আপনার পিছনে নামাজ পড়েছে। আমার বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছে যে আমি মারা যাওয়ার পরে নবীজির জুব্বা মোবারক দিয়ে আমাকে একটু দাফন করিও, আর আমার জানাজার নামাজটা যেন নবীজি করে এটা একটু বলে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যেতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক টেনে ধরলেন। নবীজি বললেন, ওমর, আমাকে যেতে দাও তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন না, জানাজায় চলে গেলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়ে দিলেন। নবীজি জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়েছে। হাত উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, যাও যাও আমার বন্ধুকে হাত নামাতে বলো। আমি দেখেছি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমার বন্ধুর সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইফতারি করেছে, আমি সব কিছু দেখেছি, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীজিকে অনুসরণ করা বাদ দিয়ে অনুসরণ করেছে আবু জেহেলকে। কাকে অনুসরণ করেছে? আবু জেহেলকে অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা এই আয়াতের মধ্যে বলছেন যে বাংলাদেশে এমনও মুনাফিক আছে যাদের জানাজায় যাওয়া আমাদের জন্য হারাম। নবীজিকে মুনাফিকের জানাজায় যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, আর বাংলাদেশে অরিজিনাল মুনাফিক মারা যায় আর আমরা হুজুররা গিয়ে দোয়া করে জান্নাতে দিয়ে আসি, ঠিক কি না? আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় যাওয়া তো দূরের কথা, আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশ দিয়েও আপনার যাওয়া যাবে না। এখন বাংলাদেশে আমরা আমাদের গ্রামে যত মানুষ মারা যায়, সে মুনাফিক হোক আর নেককার বান্দা হোক, আমরা হুজুররা গিয়ে মুনাজাত করে ওই বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসে। জান্নাত কি মুয়া? মামুর বাড়ির মুয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য বলে দিলেন, বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ করো আর আমার রিজিক উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কোরআন, তার আইন মেনে চলার তৌফিক দান করো। সকলেই পড়ুন আমিন। আমাদের সমাজে আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে, কিন্তু সমাজ চালাই টাকা দিয়ে, ঠিক না? এই জন্য কাজী নজরুল ইসলাম
একটা কবিতা লিখে গিয়েছেন, নামাজি নামাজ পড়ো, নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং হাদিস দিয়ে আমাদের সমাজ গড়া তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ, আমরা তার শ্রেষ্ঠ উম্মত। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার সুন্নাহ অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। একটু